রক্ত আছে নি? আপনি দেখেন কোনো রক্ত আছে না? হ্যাঁ, তো জবাই দিলে কোন জায়গায়? স্থানীয়ভাবে পরিচিত জুলাই যোদ্ধার মাংসের দোকান থেকে পাওয়া গেছে কয়েক মণ মরা গরুর মাংস। খবর পেয়ে সেই মাংস জব্দ করেছে স্থানীয়রা। বিশ্বাস করে এতদিন যে দোকান থেকে গরুর মাংস কিনেছেন সেই দোকানের এমন অনিয়মের খবরে বিক্ষুব্ধ সবাই। জানা যায় রোববার সন্ধ্যায় বরিশালের চাঁদমারি এলাকায় জুলাই যোদ্ধা জহির মিট হাউসে একটি গরু জবাই করে আনা হয়। এরপর সেই গরুর চামড়া ছাড়িয়ে মাংস বিক্রির প্রস্তুতি নিলে চারিদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে সেই মাংসগুলো জব্দ করা হয় ও সংশ্লিষ্টদের 20,000 টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় খাদ্য নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন ভোক্তারা। এই দোকান দিয়ে সে মরা গরু জবাই দিয়ে সিলটা লইয়া দাওয়াত আছে, তখন জনগণ পাবলিক মিলে তাকে ধরছে। এই জায়গায় গরুর মাংস এবং গরু রাখা আছে, তো গন্ধ বের হয়ে গেছে। পর লোকজন ধরার পরে এটা পুলিশ খবর দিয়ে পুলিশে দিয়ে দিয়েছে। মকিমের কর্মচারী এই জায়গায় মরা গরুটা জবাইতেছিল, তারপর এই জায়গায় এলাকার লোকে টের পাইয়া আবার আর পুলিশে কল দিয়েছে। পুলিশে কল দেওয়ার পর পুলিশ আসছে দুজনের ধরে নিয়ে গেছে। সাইনবোর্ডে সে জুলাই যোদ্ধা নিয়ে যে অপকর্মটা করেছে এটা সাধারণ মানুষের চোখে খুবই খারাপ দেখায় এবং আমাদের উচিত এই ধরনের যারা ভুয়া সাইনবোর্ড দিয়ে ব্যবসা করে এদের থেকে সবাইকে আমাদের সতর্ক থাকা উচিত। তবে অভিযোগ অস্বীকার করে জুলাই যোদ্ধা জহিরের দাবি কয়েক মাস আগেই ওই ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। দোকান ছেড়ে দিছি আজকে প্রায় 2 মাস হয়ে গেছে বুঝছেন। আমার ওই ভাগিদার আছে মানে যে ওর কাছে দোকান ছেড়ে দিছি 2 মাস হয়েছে। আমি 2 মাস পর দোকানের মানে ধারে কথা দেয় না, খবরও লই না কি সমস্যা। কালকে আমার একটা ঘটনা শুনছি, আমিও ছিলাম। এখন কি হয়েছে না হয়েছে ভাই আমি বলতে পারি না। সংশ্লিষ্টরা বলছেন মাংস জবাইখানাগুলোতে কঠোর নজরদারি রাখার কথা, পাশাপাশি মাংস কেনার ক্ষেত্রেও অবলম্বন করতে হবে বাড়তি সচেতনতা। প্রত্যেক বাজারে যদি এইটা থাকে যে আসলে একটা গরু কখন জবাই হয়, এটি ওই বাজারে হচ্ছে নির্দিষ্ট করে তথ্য থাকবে, তাহলে এটি আসলে ট্রেস করা আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়। আর যে কোনো একটা গরু আসলে ফ্রিজিং করে আমি যদি 6 ঘন্টা 8 ঘন্টার পরে ফ্রিজিং করি, তাহলে এইটা যদি পরবর্তীতেও আমি যখন কাস্টমারকে দিচ্ছি, এটা আসলে স্বাস্থ্য ঝুঁকির বিষয় থেকেই যায়। তথ্য বলছে গত কয়েক বছরে বরিশাল জেলায় মরা গরু জবাই দিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখার ঘটনা ঘটেছে অন্তত 40টি। বিভিন্ন সময়ে জেল জরিমানা করা হলেও এ সমস্যা থেকে পরিত্রাণ মিলছে না। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।